বগুড়ার শেরপুরে দা দিয়ে কুপিয়ে একজনকে হত্যা করা হয়েছে। শনিবার রাত 11টার দিকে শাহবন্দিকে ইউনিয়নের ধর্মকাম গ্রামে এ ঘটনা ঘটে। লাশটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে থানা পুলিশ। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। নিহত আকবর আলীকে শাহবন্দিকে ইউনিয়নের দক্ষিণ ধর্মকাম গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কবিরাজ। নিহতের পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শনিবার রাত 8:30টার দিকে ধর্মকাম উত্তরপাড়ার বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড শ্রমিক লীগের সহসভাপতি আব্দুল লতিফ নামে এক যুবক আকবরকে ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তাদেরকে একসাথে চায়ের দোকানে দেখা যায়। রাত 11টার দিকে ধর্মকাম 4 মাথায় দুইজনকে ধস্তাধস্তি করতে দেখে এলাকার কিছু লোকজন। তারা এগিয়ে এলে লতিফ পালিয়ে যায়। এই সময় আকবর আলী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি দা, চাদর ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইলটি লতিফের বলে জানিয়েছেন এলাকাবাসী। যেখানে মারা গেছে ওখানে আমরা যা দেখলাম, একটা দাও, একটা মোবাইল, এটা নতিবের গায়ের চাদর ওখানে পাওয়া গেছে। আবার ফোন দিছিল, আপনার ওই ফোনে ফোন দিছিল, নাম্বার আপনার ওই নতিবের। নিহতের পুত্রবধূ বলেন, লতিফের ফোন পেয়ে আমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর কি হয়েছে আর বলতে পারি না। তুমি আমার সাথে এরকম করো কে? আমি ফোন দিলে তুমি খালি কও যে তুমি মাদার বেলায় গিয়ে এসো, আমি আসিচ্ছি। লতিফ কাকা এরকম করে কি আব্বার সাথে? কি হচ্ছে? কোনো কিছু হচ্ছে নাকি? কেসাল গন্ডাগোল হলে তো আব্বা বাড়িতে সে কয় নাই কে, শুনি নাই, খালি এইটুকি খালি শুনলাম যে তুমি আমার সাথে এরকম করো কে। নিহতের ছেলে শাহজামাল বলেন, একজন প্রতিবেশী বাবার আহত হয়ে পড়ে থাকার খবর দেন। আমি সেখানে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তিনি আমাকে কিছু একটা বলতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমি দৌড় বেড়া যা দেখি এমন ভাবে শুয়ে আছে, মাথা 2 ভাগ। আমার সাথে এতই কথা গর্জনের চেষ্টা করছে গো। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে হেফাজতে নিয়েছি। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। তো মৃতদেহ আমরা ময়নাতদন্তের নিমিত্তে আমাদের হেফাজতে নিয়েছি এবং ঘটনাস্থলে গিয়ে আমরা ঘটনাস্থলের ঠিক পাশেই একটা বাটন মোবাইল ফোন, একটা ব্যবহৃত চাদর পাই। এ বিষয়ে আমরা অনুসন্ধান কার্যক্রম চালিয়ে রহস্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করতেছি।